মাছ বাজারের পরিস্থিতি জানতে এখন যাচ্ছে চাঁদপুরে, সেখানে আছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, মাছের যোগান কেমন দেখছেন? বাজারে দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। রুহি, চাঁদপুরের বাজারে কিন্তু ইলিশের সরবরাহ গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন এটি আসলে চাহিদার তুলনায় অপ্রতুল। অর্থাৎ অন্যান্য বছর কিন্তু এই সময়টাতে ইলিশের সরবরাহ আরো অনেক বেশি থাকতো। আজকের বাজারে চাঁদপুরের এই বয়স বাজারে কিন্তু 150 থেকে 160 মন ইলিশের আমদানি হয়েছে বলে ব্যবসায়ীরা বলছেন, যেটি অন্যান্য সময় আসলে 800-900 মন বা 1000 মন ইলিশের আমদানি হতো, এমনটি বলছেন ব্যবসায়ীরা। যে কারণে যেহেতু ইলিশের এই ছুটির দিনে ইলিশের চাহিদা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এখানে আসেন, সে কারণে ইলিশের চাহিদা কিন্তু বেশি থাকে, যে কারণে ব্যবসায়ীরা বলছেন দামটা আসলে ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। আজকের বাজারে কিন্তু এই চাঁদপুরের ইলিশের 1 কেজি সাইজের যে ইলিশ, সেটি বিক্রি হচ্ছে 2700 থেকে 2800 টাকা করে, এবং 400-500 যে ইলিশগুলো আছে সেগুলো কিন্তু 1800 থেকে 1900 টাকা দরে বিক্রি হচ্ছে। তো আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে যেমনটি বলছেন যে এই যেহেতু ইলিশের মৌসুম শুরু হয়েছে, আর মাত্র 2 থেকে 3 মাস ইলিশের সামনে সময় আছে, তারা আশা করছেন যে সামনে ইলিশের আমদানি আরো বাড়লে তখন ইলিশের দাম কিছুটা কমে আসবে। জেলেরা যেমনটি বলছেন যে আসলে তাদের ইলিশ আহরণে যে খরচ, সেই খরচ কিন্তু অনেক বেড়েছে। জ্বালানি খরচ, তাদের মাছ ধরতে গেলে এক একটা নৌকায় কিন্তু 5-7 জন 10 জন জেলে থাকে, তাদের সার্বিক খরচ বেড়েছে, সে কারণে তার প্রভাব কিন্তু বাজারে আছে। তো আসলে ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে যদি আগামী দিনে ইলিশের আমদানি না বাড়ে, সেক্ষেত্রে কিন্তু ইলিশের দাম আসলে কমার সম্ভাবনা কম। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। রনি, আপনাকে ধন্যবাদ।